আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট যে সরকার পরিবর্তন হয়েছে, এই 5 আগস্টের আগেই কিন্তু অনেকেই সিম্পটম বুঝে কেউ বিদেশ পালিয়ে গেছেন, কেউ সেনাবাহিনীর হেফাজতে ছিলেন, এবং এগুলো হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এখন শেখ হাসিনা দেশে আবার ফিরতে পারবেন কিনা, এটা একটা প্রশ্ন। কিন্তু তার আগে প্রশ্ন যে তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন কেন। এখন এইটা যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন কোটা আন্দোলন যেটা হয়েছিল সেটাই কিন্তু সবকিছু না। এটার পিছনে অনেক নেপথ্য কাহিনী আছে। কথা হলো, শেখ হাসিনা সরকারকে বাধ্য করা হয়েছে যাতে দেশ ত্যাগে, যাতে তারা এই দেশে থাকতে না পারে। এখন এইটার মূল পিছনে যে কলকাঠি নাড়েছে, প্রথম হলো আমেরিকা শেখ হাসিনা সরকারের সাপোর্ট অনেক আগেই তারা প্রত্যাহার করে নিয়েছে। তখন তাদের অবলম্বন ছিল ইউরোপিয়ান ইউনিয়ন, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নও আস্তে আস্তে তারাও সরে যাচ্ছে শেখ হাসিনা সরকারের সাপোর্ট দেওয়া থেকে। এবং এটা বুঝতে পেরে শেখ হাসিনা নিজে 3 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যারা গোয়েন্দা সংস্থায় নিয়োজিত ছিলেন তাদেরকে তিনি ইউরোপ পাঠান, যাতে বাংলাদেশ সরকারের পক্ষে তারা লবিং করে বিভিন্ন দেশে যে এমপি আছে, ইউরোপিয়ান পার্লামেন্ট, ব্রিটেন, বিভিন্ন জায়গায় এখানে ওই লর্ড আছেন, এদেরকে যাতে সামহাও কনভিন্স করে সংসদে একটা গ্রুপ তৈরি করা যায় যারা শেখ হাসিনার পক্ষে বক্তৃতা বা বিবৃতি একটা কিছু দিবে। কিন্তু এই যে 3 সেনা কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা যারা গোয়েন্দা সংস্থায় নিয়োজিত ছিলেন, তারা ব্যর্থ হয়ে ফিরে আসেন। তারা কোনো ভালো রেসপন্স দেখাতে পারেন নাই শেখ হাসিনার জন্য। এটার কারণ দুইটা। একটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, তারা 2টা পয়েন্টে এগুলোতে অ্যাগ্রি করে না। একটা হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম, এবং জোর করে ক্ষমতায় থাকা। এখন সেনা কর্মকর্তারা যখন ব্যর্থ হয়ে ফিরে আসলেন, কিন্তু তখনও কিন্তু শেখ হাসিনা হাল ছাড়েননি। তখন তিনি কাকে পাঠান? তখন তার যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর হাসান মাহমুদকে তিনি পাঠান, এবং হাসান মাহমুদ সেখানে গিয়েও তিনিও ব্যর্থ হয়ে ফিরে আসেন। এবং তিনি বুঝতে পারেন যে আসলে সরকার কিন্তু পতনের দিকে যাচ্ছে, এবং এইটা বুঝে তিনি কিন্তু 3 আগস্ট তিনি সেনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে যান তিনি নিজে। এবং তিনি জানেন যে কোনো সময় ক্ষমতা ফল করতে পারে, এবং তিনি হুমকির মধ্যে পড়েন। এবং 3 আগস্টে তিনি ওইখানে চলে গেল, 2 আগস্ট তিনি তার পরিবারকে বেলজিয়াম পাঠিয়ে দেন। এবং এইরকম অনেক নেতা, যেমন মেয়র তাপস, তারা চলে গেছেন সিঙ্গাপুর। এরকম যারা শিয়ানা লিডার তারা চলে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে অসংখ্য লক্ষ লক্ষ কর্মী, মফস্বলের নেতা, তারা আটকা পড়েন। কারণ তারা তো এত কিছু খবর রাখেন না, এবং তাদেরকে সেফলি চলে যাওয়ার কোনো নির্দেশনা কেউ দেয়নি। অর্থাৎ বিপদে পড়ে যায় তারা। এখন প্রশ্ন উঠতে পারে যে 3 আগস্ট তিনি সেনাবাহিনীর হেফাজতে চলে গেলেন, অথচ তার কর্মী বাহিনীকে কিছুই বললেন না। কেন বললেন না? এবং শেখ হাসিনা নিজেও টের পেয়েছিলেন যে তার সরকার এখন রিস্কের মধ্যে আছে। তিনি ইউরোপিয়ান ইউনিয়ন, তিনি ব্রিটেন, এদেরকে হাত করার জন্য লোকও পাঠিয়েছেন, কিন্তু এখানে সাকসেস হয় নাই। এবং তারপরে কোটা আন্দোলনে যে আন্দোলন, সেটাতে সুযোগ নেয় এই ছাত্ররা, এবং সেনাবাহিনীও এটা দিয়ে প্রভাবিত হয়। সেনাবাহিনীও বুঝতে পারে যে আমেরিকা সরে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন সরে গেছে, এখন বর্ষা আছে তারা, এখন তারা যদি একটু সরে যায় তাহলে আওয়ামী গভর্নমেন্ট ফল করে ফেলে, এবং সেটি হয়েছে। তো যাই হোক, এখন এই যে একটা ব্যাপার যে হাসান মাহমুদ তিনি আগে থেকেই সরে গেলেন, আশ্রয় নিলেন, শেখ হাসিনা নিলেন না। শেখ হাসিনা কিন্তু শেষ পর্যন্ত ফাইট করেছেন থাকার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারও থাকা হয় নাই, সম্ভব হয় নাই। এখন শেখ হাসিনা হয়তো আবার ফিরতে পারবেন, যে শক্তিগুলো কারণে তাকে বিদায় হতে হয়েছে, একই শক্তিকে তাকে হাতে নিতে হবে সামহাও। এবং তাদেরকে কিভাবে তিনি কনভিন্স করবেন, তার দল কনভিন্স করবে, এটা হচ্ছে তার কৌশলের উপর নির্ভর করে।
তবে ইতিমধ্যেই শেখ হাসিনার ইমেজ সংকট অনেক বিপাকে পড়ে গেছে, ইমেজ সংকট, বিশেষ করে জাতিসংঘ রিপোর্টের পর। তবে কথা এই না যে এখানেই সবকিছু শেষ হয়ে যায়নি। আমি মনে করি যে আওয়ামী লীগের মানে শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার দল, কারণ এত বিশাল একটি দল যাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় না। সুতরাং এই দলকে আবার যদি ঠিকঠাক মতো তার নতুন কৌশলে তিনি আবার স্পিড আপ করতে পারেন, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, তারাও আবার তাদের নীতি বদলাতে পারে, তারা আবার ঘুরতে পারে, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।